এই মুহূর্তে প্রত্যেকটি আইপিও লিস্টিংয়ের দিন ভালো রিটার্ন দিচ্ছে, তাই আজকে 3টি ভালো আইপিও নিয়ে আলোচনা করব। সেগুলি হলো ধূত ট্রান্সমিশন, মলিবিও ডায়াগনস্টিক এবং মিল্কি মিস্ট। কিন্তু প্রশ্ন একটা, এই তিনটির মধ্যে কোন আইপিওটি সব থেকে ভালো, কোনটাতে লিস্টিং গেনের সম্ভাবনা বেশি আছে, আর কোন আইপিওটা দেখতে ভালো হলেও ট্যাপ হতে পারে আমাদের জন্য। আজকের ভিডিওতে আমি এই প্রত্যেকটি আইপিওকেই একটি র্যাঙ্ক অনুযায়ী সাজাবো এবং শেষে আমি কোন আইপিওটিতে অ্যাপ্লাই করবো সেটাও আলোচনা করব। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুধু জিএমপি থেকেই আইপিওতে অ্যাপ্লাই করা ঠিক নয়। যেকোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে কোম্পানিটির বিজনেস কোয়ালিটি কেমন আছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন করছে, কোম্পানিটির ভ্যালুয়েশন ঠিকঠাক আছে কিনা, এটার রিস্ক কতটা আছে, সবকিছু দেখা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি র্যাঙ্ক 3তে মিল্কি মিস্টকে রেখেছি। মিল্কি মিস্ট মূলত ডেয়ারি এবং প্যাকেজ ফুড বিজনেসের সঙ্গে যুক্ত। কোম্পানির প্রোডাক্টসের মধ্যে পনির, চিজ, বাটার, কার্ড, ঘি, ইয়োগার্ট এবং আইসক্রিমের মতো প্রোডাক্ট রয়েছে। মিল্কি মিস্ট আইপিওটির ইস্যু সাইজ 1553 কোটি টাকা, তার মধ্যে 1428 কোটি টাকার ফ্রেশ ইস্যু এবং 125 কোটি টাকার অফার ফর সেল। আইপিওটির ডেট হচ্ছে 11 থেকে 13 আগস্ট পর্যন্ত। ফেস ভ্যালু 2 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড 133 থেকে 140 টাকা। 1 লটে 107টা শেয়ার পাওয়া যাবে। কোম্পানিটির যদি ফাইন্যান্সিয়াল দেখি, ফাইন্যান্সিয়াল খুব স্ট্রং আছে। অ্যাসেট যদি দেখেন তাহলে 2024 থেকে 2026 পর্যন্ত ইয়ারলি ইনক্রিজ হচ্ছে। টোটাল ইনকামও পার ইয়ার ইনক্রিজ হচ্ছে। প্রফিট আফটার ট্যাক্স তার সাথেও ইনক্রিজ হচ্ছে। এবিটা মার্জিনও তার সাথে ইনক্রিজ হচ্ছে। কোম্পানিটি ফ্রেশ ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে তার আগের ধার মেটাবে এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজে লাগাবে। বাদবাকিটা জেনারেল কর্পোরেট পারপাসে ইউজ হবে। কোম্পানিটির যদি কেপিআই দেখি তাহলে আরওই 2026 সালে 32.12% ক্লোজ করেছে, আরওসিও 11% মতো ক্লোজ করেছে এবং আরওএনডব্লিউ 33% ক্লোজ করেছে, যেটা খুব ভালো সাইড। বা ডেট টু ইকুইটি 2025 থেকে 2026 একটু কমলেও একটি নেগেটিভ পয়েন্ট আছে, 3.61। প্রি আইপিও পিই 73.68 এবং পোস্ট আইপিও 84.85, এটাও একটি নেগেটিভ পয়েন্ট আছে। কোম্পানিটির কারেন্ট জিএমপি 22 টাকা 50 পয়সা পার শেয়ার, 16.07% চলছে কারেন্ট। জিএমপি হলো আনঅফিসিয়াল নাম্বার, এটা চেঞ্জ হতেই পারে। জিএমপি স্ট্রং আছে মানে গ্যারান্টেড লিস্টিংয়ের নয়। 2 নম্বরে মলিবিও ডায়াগনস্টিক রেখেছি। এই কোম্পানিটি কোনো নর্মাল ডায়াগনস্টিক্স কোম্পানির মতো না, এটি মলিকুলার ডায়াগনস্টিক কোম্পানি। ধরুন সহজ ভাষায় কোনো টেস্টের অ্যাকুরেট এবং কুইকলি কোনো রিপোর্ট যদি আপনি চান তাহলে এই কোম্পানি সেটা প্রোভাইড করে। এই কোম্পানির ফ্ল্যাগশিপ টেকনোলজি হলো ট্রুনেট। এটা হলো পোর্টেবল ব্যাটারি অপারেটেড পিসিআর বেসড মলিকুলার ডায়াগনস্টিক সিস্টেম। কোম্পানিটির ইস্যু সাইজ 939 কোটি টাকা এবং তার মধ্যে ফ্রেশ ইস্যু আছে 200 কোটি টাকা এবং অফার ফর সেল আছে 739 কোটি টাকা। কোম্পানিটির আইপিও ডেট 10 থেকে 12 আগস্ট পর্যন্ত এবং কোম্পানিটির ফেস ভ্যালু আছে 1 টাকা পার শেয়ার। প্রাইস পয়েন্ট 768 থেকে 807 টাকা। 1 লটে 18টি শেয়ার পাবেন। কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল দেখি তাহলে টোটাল অ্যাসেট তাহলে 2024 থেকে 2026 পর্যন্ত পার ইয়ার ইনক্রিজ হচ্ছে এবং ইনকাম হচ্ছে 2026-এ 1455 কোটি টাকায় ক্লোজ করেছে। প্রফিট আফটার ট্যাক্স 2026-এ 164 কোটি টাকায় ক্লোজ করেছে এবং এবিটা মার্জিনও পার ইয়ার কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। কোম্পানি ফ্রেশ ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির জন্য খরচা করবে এবং ম্যানুফ্যাকচার ইউনিট এবং মেশিনারির জন্য খরচা করবে। কোম্পানিটি যদি কেপিআই দেখি, আরওই আগের বছরের তুলনায় নেগেটিভ আছে, আরওসিও নেগেটিভ আছে আগের বছরের তুলনায় এবং আরওএনডব্লিউ নেগেটিভে ক্লোজ করেছে। কোম্পানিটির কারেন্ট জিএমপি 15% চলছে। 1 নম্বরে আছে ধূত ট্রান্সমিশন। এই কোম্পানিটি অটোমেটিক কম্পোনেন্টস বিজনেসের সঙ্গে যুক্ত। কোম্পানি ওয়্যারিং হার্নেস, ইলেকট্রনিক কম্পোনেন্টস এবং অটোমেটিক ইলেকট্রিক্যাল সিস্টেমের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করে। কোম্পানিটির ইস্যু সাইজ 3066 কোটি টাকার উপরে। এর মধ্যে ফ্রেশ ইস্যু 1400 কোটি টাকার এবং ওএফএস 1666 কোটি টাকা। এই আইপিওটির ডেট হচ্ছে 10 থেকে 12 আগস্ট। প্রাইস পয়েন্ট 829 থেকে 871 টাকা। 1 লটে 17টা শেয়ার পাওয়া যাবে। কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল দেখি, 2024 থেকে 2026 পর্যন্ত খুব সুন্দর ইনক্রিজ হচ্ছে। টোটাল ইনকামও 2024 থেকে 2026 পর্যন্ত প্রায় ডবলের কাছাকাছি। প্রফিট আফটার ট্যাক্স 2026-এ 396 কোটি টাকায় ক্লোজ দিয়েছে। এবিটা মার্জিনও খুব সুন্দর বাড়ছে এবং নেটওয়ার্থও কন্টিনিউয়াসলি আর বাড়ছে। কোম্পানিটির যদি কেপিআই দেখা যায়, 2025 থেকে 2026-এ আরওইটা একটু কমেছে এবং আরওসিও তার সাথে কমেছে, বাট ডেট টু ইকুইটি রেশিও 0.35 আছে, যেটা খুব সুন্দর পজিশনে আছে। আরওএনডব্লিউ 16.55%-এ ক্লোজ দিয়েছে। এবিটা মার্জিন 15.71। প্রি আইপিও ইপিএস 21 টাকা এবং পোস্ট আইপিও 19 টাকার কাছাকাছি হবে এবং পিই 41 টাকা, পোস্ট আইপিও 44 টাকা। এই আইপিও জিএমপি খুব ইন্টারেস্টিং আছে, কারেন্ট 28.70-র কাছাকাছি আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই তিনটির মধ্যে কোন আইপিওতে অ্যাপ্লাই করবেন। এই তিনটি আইপিওর মধ্যে ধূত ট্রান্সমিশন লিস্টিং গেনে সব থেকে বেশি
মলিবিও ডায়াগনস্টিক এটা হেলথ কেয়ার সেক্টর, এটা ভ্যালুয়েশনটা একটু নজর রাখতে হবে। মিল্কি মিস্ট ডেয়ারি প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট। এই কোম্পানির একটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে 70% রেভিনিউস সাউথ ইন্ডিয়া থেকে হয়, বাট ডেয়ারি প্রোডাক্টের চাহিদা সবসময় থাকবে। আর যদি আপনাদের কাছে টাকা কম থাকে তাহলে আপনারা দুধ ট্রান্সমিশন আর মলিবিওতে অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আইপিও সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আপনারা কোন আইপিওতে অ্যাপ্লাই করবেন সেটা আপনারা নিজের মতো অ্যানালাইসিস করবেন।